কারণ আমরা কুত্তার বাচ্চা। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না যে আদর আজাদের সিনেমাগুলো কেন হিট হয় না। আজকের ভিডিওতে আমি একটু আদর আজাদের কিছু বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, কারণ টগর সিনেমার একটা টিজার দেখলাম, ভালো অ্যাকশন, ভালো অভিনেতা, ভালো একটা গল্প খোঁজার সন্ধান রয়েছে। জয়িতা কোনো রক্ষিতা না, জয়িতা আমার বউ। ধরেন কথাটা শুরু করা যাক, আদর আজাদের এর আগের সিনেমা লিপস্টিক যেটা মুক্তি পায় পূজাচেরির সাথে, যেটাকে ওইভাবে হিট করতে পারেনি। এমনকি আদর আজাদ একটা টাইমে সাক্ষাৎকারে কান্না করেছে যে তিনি তার গাড়ি বাড়ি বা যেটাই হোক তিনি প্রডিউস করেছেন সিনেমাটি, জাস্ট সিনেমাটি হিট করেনি। এখন আমি যে কথাটা বলতে চাই, যারা আদর আজাদের লিপস্টিক সিনেমাটি দেখেননি তারা যদি দেখেন তাহলে শাকিব খানের অনমনার সাথে যে সিনেমাটি করা হয়েছিল দরদ বা দাদ, সোনাল চৌহানকে বলিউড থেকে নিয়ে আসা হয়েছে, রুহুল দেবকে নিয়ে আসা হয়েছে, একাধিক হেভি বাজেটের নায়ক অভিনেতা নিয়ে আসা হয়েছে, নায়ক না আর্টিস্টদের দিয়ে সিনেমাটি উপহার দেয় এবং দেখে ভালো লাগে। কিন্তু যারা অ্যাকচুয়ালি লিপস্টিক সিনেমাটা দেখেছে তারা কিন্তু বুঝে ফেলে যে এটা আসলে লিপস্টিক সিনেমার যে থিম, জাস্ট নায়ক পরিবর্তন করেছে, দুই একটা প্লট পরিবর্তন করেছে, এক কথা একটা রিমিক্স সিনেমা। যদি এটা ইন্ডিয়ায় হতো লিপস্টিক সিনেমা তাহলে বাংলাদেশে এটাকে বলতো রিমিক্স সিনেমা, নকল সিনেমা। জাস্ট শাকিব খানের জন্য সিনেমাটা হিট হয়ে গেল দরদ। এখন যে কথাটা বলছে, টগর সিনেমায় ফার্স্টে দিঘিকে অ্যাড করা হয়েছিল, দিঘির সাথে একটা ছোট অ্যানাউন্সমেন্ট টিজারও আমরা দেখেছিলাম। এখন পূজাচেরিকে অ্যাড করেছে, অ্যাকশন মুহূর্ত, পূজাচেরির অ্যাকশন। এরপরে এই সিনেমাতে দেখা যাচ্ছে আবুল আজাদ কালামকে, রোজি সিদ্দিকে, তারপরে রয়েছে আনোয়ার সুমন ভাই। এরা মানে খুব দাগি, একদম কুখ্যাত অভিনেতা যারা অভিনয় স্কেলকে একদম ফাটিয়ে ফেলে। মানে স্কেলকে তারা যখন কাজ করে বোঝা যায় না তারা অভিনয় করছে। কিন্তু একটা কথা, যে আদর আজাদের বাজেট রয়েছে, আদর আজাদের সিনেমার গল্প রয়েছে, বাট এই লোকের সিনেমা কিন্তু হিট হয় না, দর্শক টিকিট কেটে যায় না। আমার মনে হয় আদর আজাদের কোনো একটা বিষয়ে আকর্ষণ করতে পারে না। এটা আমি আজকে আসলে আলোচনায় বলতে চাচ্ছি এই কথা। দীর্ঘদিন ধরে আমি আদর আজাদকে ফলো করছি, যে না তার ভিতর আছে কিছু আছে, কিন্তু কেন জানি আমার নিজের থেকেও মনে হয় না যে জাস্ট আমি আদর আজাদের সিনেমাটা টিকিট কেটে এবার হলে গিয়ে আমি দেখবো। ধরেন এবার ঈদে তাণ্ডব সিনেমাটা দেখবো, বাংলাদেশের বিগেস্ট স্টার শাকিব খানের সিনেমা। এবং এরপরে কি হলো, তাসনিয়ান ফারিন, শরীফুল রাজ এবং মোশাররফ করিমের যে সিনেমাটার একটা টিজার দেখেছি, ইনসাফ, সঞ্জয় সামাদ্দারের, তো ওই সিনেমাটা কিন্তু দেখতে ইচ্ছা করছে যে হ্যাঁ এটা টিকিট কেটে আমি দেখব। কিন্তু একবার চিন্তা করে দেখেন যে আমি কিন্তু একবারও সেন্সে আসতেছি না যে আদর আজাদের সিনেমাটা দেখা লাগবে। তার গল্প ভালো থাকে, রিয়েলি তিনি যে গল্পগুলো সিলেক্ট করেন খুবই সুন্দর থাকে, এবং এবার ভালো ভালো অভিনেতা অভিনেত্রী এনেছে, বাট কেন জানি তিনি তার মার্কেটটা ধরতে পারছে না। এটা আমি অ্যাকচুয়ালি চিন্তা করে পাচ্ছি না। হয়তো তার চেহারার ভিতরে আমার মনে হয় যে ওইরকম অ্যাট্রাকটিভ নেই যে তিনি আকর্ষণ করে তার দর্শকদের আনতে পারে। হয়তো বা তার অভিনয় স্কেলে কোন একটা ত্রুটি রয়েছে, যার ফলে সুন্দর গল্পেও তিনি মানুষকে আকর্ষণ করতে পারছে না। আমি আদর আজাদ ভাইয়ের কাছে এই জিনিসটা আসলে বলতে চাই যে কি ফল্ট, যেটা আমার মস্তিষ্কে আসতেছে না। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারতেছি না যে কি ফল্ট। এটা আসলে অনেক যারা সিনেমার অভিজ্ঞতা, জাস্ট সিনেমা লাভার হলে এটা বলতে পারবে না, সিনেমা যারা কাজ করে তারা হয়তো বা এটা বলতে পারবে। বাট টিজারটা আমার কাছে বেশ ভালো লেগেছে, বেশ অ্যাকশনপূর্ণ, বেশ অ্যাট্রাকটিভ, সবকিছু মিলিয়ে ভালো লাগার মতো একটা টিজার ছিল টগর সিনেমা। এবং আবারও জুটি বেঁধেছে দেখলাম আদর আজাদ এবং পূজাচেরি। তো ওভারঅল ভালো লেগেছে। কিন্তু আমার প্রশ্ন একটাই, কি কারণে আদর আজাদ প্রতিবার তার দর্শকদেরকে আকর্ষণ করতে পারছে না? এই মতামতটা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। নতুন ভিডিও দেখা হচ্ছে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ। তোমার মতো মানুষের জন্য এই দেশটা জাহান্নাম হয়েছে।